বর্তমানে এই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিংয়ে রয়েছে। সবাই এরকম ছবিগুলো তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেছে। আপনি যদি একজন ব্রাজিল কিংবা আর্জেন্টিনার সমর্থক হয়ে থাকেন, এরকম ছবিগুলো আপনি তৈরি করে খুব সহজে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারবেন। কিভাবে আপনি এরকম ছবিগুলো তৈরি করতে পারবেন আপনার মোবাইল দিয়ে একদম ফ্রিতে, সব কিছু আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব। এবং এই ছবিগুলো তৈরি করার যতগুলো প্রম্পট রয়েছে, প্রতিটা প্রম্পট আপনি কোথায় পাবেন সবকিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, এরকম ভিডিওগুলো তৈরি করতে চাইলে সর্বপ্রথম আপনাকে জেমিনি অ্যাপসটি ডাউনলোড করতে হবে। গুগল প্লে স্টোরে প্রবেশ করে আপনি এখানে জেমিনি লিখে সার্চ করলে এরকম গুগল জেমিনি একটি অ্যাপস চলে আসবে। আপনি এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে সরাসরি ওপেন করবেন। জেমিনি অ্যাপস ওপেন করার সাথে সাথে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আপনি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর যেহেতু আমরা ছবি তৈরি করব, আমরা ইমেজ অপশনে ক্লিক করব। এরপর পুনরায় প্লাস আইকনে ক্লিক করে আমরা ফটোস অপশনে ক্লিক করব। এবার আপনি যার ছবি দিয়ে এরকম ছবিগুলো তৈরি করতে চান তার একটি ফ্রেশ ছবি আপনি এখানে আপলোড করে দিবেন। ছবি আপলোড করে দেওয়ার পর প্রথম কমেন্ট বক্স চেক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। সেখানে হাজার হাজার প্রম্পট পেয়ে যাবেন। সেখান থেকে আপনি প্রম্পটগুলো কপি করে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পর এখান থেকে 148 নম্বর যে প্রম্পটটি রয়েছে এখান থেকে সেটি কপি করে নেবেন। কপি করার পর আপনি জেমিনিতে দিয়ে দিবেন। এবার আপনি এন্টার বাটনে ক্লিক করে 5 থেকে 10 সেকেন্ড অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করলে জেমিনি আপনার এই কাঙ্ক্ষিত ছবিটি আপনাকে তৈরি করে দিবে। এবার আপনি ছবির উপর ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করার পরে আপনি এখানে সেভ বাটন পেয়ে যাবেন। সেভ বাটনে ক্লিক করলে এই ছবিটি সরাসরি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স, এবার দেখিয়ে দিব যদি আপনি ব্রাজিল সমর্থক হয়ে থাকেন তাহলে ব্রাজিল দলের এরকম পোস্টার কিভাবে তৈরি করবেন। সরাসরি আপনি জেমিনিতে প্রবেশ করবেন। এরপর প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর ইমেজ অপশনে ক্লিক করবেন। পুনরায় আপনি প্লাস আইকনে ক্লিক করে ফটোস অপশনে ক্লিক করে এখানে আপনি আপনার একটা ছবি এখানে আপলোড করে দিবেন। ছবিটা আপলোড করে দেওয়ার পর একইভাবে আপনি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পরে আপনি এখানে স্ক্রল করলে 146 নম্বর একটি প্রম্পট পেয়ে যাবেন। 146 নম্বর এই প্রম্পটটি এখান থেকে কপি করে জেমিনি অ্যাপসের মধ্যে দিয়ে দিবেন। এরপর আপনি এন্টার বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করবেন। কিছুক্ষণ অপেক্ষা করলে জেমিনি আপনাকে আপনার কাঙ্ক্ষিত সেই ছবিটি তৈরি করে দিবে। এবার আপনি ছবির উপর ক্লিক করবেন। এরপর নিচ থেকে সেভ বাটনে ক্লিক করলেই আপনি এখান থেকে সেই ছবিটি সেভ করে গ্যালারিতে নিয়ে যাবেন। ভিউয়ার্স, এখন আপনি যদি আর্জেন্টিনা এবং ব্রাজিল সমর্থক ছাড়া পর্তুগাল কিংবা স্পেন কিংবা জার্মানের সাপোর্টার হয়ে থাকেন তাহলে আপনি কিভাবে এরকম পোস্টার তৈরি করবেন এখন আপনাদেরকে দেখিয়ে দিব। সরাসরি আমরা জেমিনিতে প্রবেশ করব। এরপরে আমরা প্লাস আইকনে ক্লিক করে সরাসরি ইমেজ অপশনে ক্লিক করব। এরপর পুনরায় প্লাস আইকনে ক্লিক করে ফটোস অপশনে ক্লিক করে আমরা সরাসরি এখানে আমাদের পছন্দের একটা ছবি এখানে আপলোড করে দিব। ছবি আপলোড করে দেওয়ার পর সেম ভাবে আমরা প্রথম কমেন্ট চেক করে আমাদের কাঙ্ক্ষিত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করব। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে আপনি এখানে পর্তুগালের যে প্রম্পটটা রয়েছে 147 নম্বর সেই প্রম্পটটা আপনারা কপি করে নিতে পারেন। যদি আপনি পর্তুগালের সমর্থক হয়ে থাকেন তাহলে আপনি এই প্রম্পটটা দিয়ে পর্তুগালের পোস্টার তৈরি করতে পারবেন। যদি আপনি অন্য কোনো দলের সাপোর্টার হয়ে থাকেন তাহলে যেখানে যেখানে পর্তুগাল লেখা আছে সেইটা কেটে আপনি সেই দেশের নামটা বসাই দিবেন এবং নিচ থেকে যে জার্সি নেমটা রয়েছে ইমরান, এই জায়গায় আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। এবার আমরা এন্টার বাটনে ক্লিক করব। এন্টার বাটনে ক্লিক করে কিছুক্ষণ অপেক্ষা করব। কিছুক্ষণ অপেক্ষা করলে জেমিনি আপনার কাঙ্ক্ষিত ছবিটি তৈরি করে দিবে। এবার ছবির উপর আপনি ক্লিক করবেন। ছবির উপর ক্লিক করার পর নিচ থেকে সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে এই ছবিটি সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে। তো ভিউয়ার্স, বর্তমানে এই ছবিগুলো খুব ট্রেন্ডিং এ রয়েছে। আপনি খুব সহজে এরকম ছবি তৈরি করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে হাজার হাজার প্রম্পট রয়েছে। আপনি আপনার পছন্দের দলের প্রিয় দলের ছবি তৈরি করতে পারবেন সেই প্রম্পটগুলো ব্যবহার করে। পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।